Hello student, today I am starting another new chapter from your science book. This is chapter 8 and the chapter name is Wind, Storm and Cyclone. So নামের মধ্যে আমরা অনেকগুলি শব্দগুলি আমরা বুঝতে পারছি। উইন্ড মিন্স হচ্ছে বাতাস, স্টর্ম মিন্স হচ্ছে ঝোড়ো হাওয়া এবং সাইক্লোন হচ্ছে ঘূর্ণিঝড়, ঠিক আছে। তো এরকম সবগুলি আমাদের কোরিলেটেড। যখন বাতাসটা যখন হালকাভাবে বয়ে যায় সেটাকে আমরা উইন্ডস বলি, ঠিক আছে। যখন এর থেকে একটু জোরে দেন স্টর্ম, এর থেকেও যখন জোরে হয় সেটা হচ্ছে সাইক্লোন। উড়িষ্যা ওয়াজ হিট বাই এ সাইক্লোন উইথ wind speed of 200 km per hour on 18th October 1999. 1999-এ উড়িষ্যা একটা বিশাল বড় একটা ঘূর্ণিঝড়ে অ্যাটাক হয়েছিল। সেই ঘূর্ণিঝড়টা মোটামুটি এসেছিল 200 কিলোমিটার পার আওয়ার। সেটা কবে? 18th October 1999। এখানে 3-4টে কোশ্চেন আছে আমাদের, যদি ওয়ান ওয়ার্ড যদি আসে সেখানে 3-4টে কোশ্চেন আছে একসাথে। The cyclone smashed 45,000 houses, making 7 lakh people homeless. এই সাইক্লোনটা, এখানেও আরও অনেকগুলি কোশ্চেন যে মোটামুটি কটা বাড়ি এখানে স্ম্যাশিং করেছে, মানে তাদের নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, গুঁড়ো হয়ে গেছে। দ্যাট ইজ হচ্ছে 45,000 হাউসেস, এবং তার সাথে 7 লাখেরও বেশি মানুষরা তারা হোমলেস, তারা বাড়ি ছাড়া হয়েছে। On 29th October the same year, a second cyclone with wind speed of 260 km per hour. সেই বছরই 29th অক্টোবরে আর কিছুদিন পরে, দ্যাট ইজ আমরা বলতে পারি 11 ডেজ পরে, আরও ঘূর্ণিঝড়ের স্পিডটা আরও বেড়ে গেছে। দ্যাট ইজ হচ্ছে 260 km per hour। It was accompanied by water waves about 9 meter high. তার সাথে সমুদ্রের জলের ঢেউটাও অনেক উঁচু উঁচু হয়ে উঠে এসেছিল, সেটার উচ্চতা ছিল 9 মিটার। Thousands of people lost their lives, এবং তার সাথে হাজারো হাজারো মানুষ তাদের জীবন হারিয়ে ফেলেছে, মানে তারা মারা গেছে। প্রপার্টি worth crores of rupees was destroyed. কোটি কোটি টাকার সম্পত্তি, মানে এটা একজনের কথা বলা হয়নি, মানে সমস্ত মিলিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছে, সেই জলের তলে পড়ে গেছে বা সেই ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে গেছে সব কিছু। দ্য সাইক্লোন এফেক্টেড এগ্রিকালচার। কী কী এফেক্ট করেছে? এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই। এখনও নাও এডিজ এটা প্রত্যেক জায়গাতে, যখন আমরা যে প্লেসে আছি, আমাদের যে নেটিভ ল্যান্ডেও যখন আমাদের ঝড়ো হাওয়া চলে বা বৃষ্টি হয়, দেখবে হঠাৎ করে ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে যায়। এটা কেন হয়? সেটা আমাদের মেইন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে আমাদের সেই কাট আউটটাকে বন্ধ করে দেওয়া হয়, যাতে ইলেকট্রিসিটি সাপ্লাই না হয়। তার কারণ হচ্ছে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় যদি বড় বড় মেইন লাইনের তারগুলো যদি ছিঁড়ে যায় এবং সেটা ছিঁড়ে রোডের মধ্যে পড়ে, সেটা জলের সাথে মিক্স হয়ে যায়, সেই রোডে কেউ নেকেড পায়ে যদি হাঁটে, তার গায়ের মধ্যে সেই ইলেকট্রিসিটি শকটা লাগতে পারে। তার জন্য সেই ইলেকট্রিসিটিটা কাট আউট করে দেয়, বন্ধ করে দেয়। নাও গো টু নেক্সট কোয়েশ্চন। বাট হোয়াট আর সাইক্লোন? তাহলে সাইক্লোন বলতে কি বুঝি? হাউ আর দে ফর্ম? তারা কিভাবে তৈরি হয় বা উৎপন্ন, তাদের কোথায় সৃষ্টি হয়েছে? ওয়াই আর দে সো ডিস্ট্রাকটিভ? এবং তারা কেন এত মারাত্মক বা তারা ক্ষতিকারক হয়? ইন দিস চ্যাপ্টার উই শ্যাল সিক আনসার টু সাম দিস কোশ্চেন। আমরা এই চ্যাপ্টারে অনেক এই ধরনের কোশ্চেনগুলোকে খুঁজে বের করব। উই বিগিন উইথ সাম অ্যাক্টিভিটিস involving air. These activities will clarify some basic features concerning a cyclone. Before we breathe, remember that the moving air is called wind. As we know, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে বাতাস বয়ে যাওয়াটাকে আমরা কি বলি? উইন্ড বলি। মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড। সো এখানে উইন্ডের ডেফিনেশন যদি বলি, মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড। নেক্সট, বিলো দ্য অ্যাক্টিভিটি, এখানে নিচে লেখা আছে you need to boil water in the following activity. Take a tin can, একটা tin can নিতে বলেছে, with a lid, যার একটা ঢাকনা আছে। Fill it approximately half with water, অর্ধেক জলপূর্ণ করতে বলেছে এই tin ক্যানটার মধ্যে। Heat the can on a candle flame till the water boils, এবং একটা ক্যান্ডেল দিয়ে, মোমবাতি দিয়ে ওই tin ক্যানটাকে হিট করা বা গরম করার কথা বলা হয়েছে, যতক্ষণ অবধি জলটা ফুটে ওঠে। Let the water boil for a few minutes. Blow out the candle. ক্যান্ডেলটাকে নিভিয়ে ফেললাম। Immediately put the lid tightly on the can. এবং তখন কি করলাম? ঢাকনা দিয়ে সেই টিনটাকে আটকে ফেললাম।
Be careful in handling the hot can. Put the can carefully in a shallow metallic vessel or a wash basin. এটা আলতো করে নিয়ে গিয়ে সাবধানে, যাতে আমার গায়ে গরম ছেঁকা না লাগে, সেটা নিয়ে গিয়ে একটা শ্যালো মেটালিক ভেসেলে বা কোনো একটা ওয়াশ বেসিনে নিয়ে রাখতে বলেছে। দেন পোর ফ্রেশ ওয়াটার ওভার দ্য ক্যান, উপর দিয়ে ক্যানটার ওপরে ফ্রেশ ওয়াটার ঢালতে বলেছে। হোয়াট হ্যাপেন্স টু দ্য শেপ অফ দ্য ক্যান, এই ক্যানের কি শেপের কোনো পরিবর্তন হয়েছে তখন? সো এখানে তোমরা দেখতে পারো 8.2 একটা ক্যান উইথ হট ওয়াটার বিং কুলড, সেটা 8.2 এর যে আমাদের একদম এখানে যে ছবিটা যে ফিগারটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই অ্যাক্টিভিটিরই ছবিটা। ক্যান ইউ গেস ওয়াই দ্য শেপ অফ দ্য ক্যান গেট ডিস্টর্টেড? তুমি কি বলতে পারো যে হঠাৎ এই ক্যানটার শেপ কেন চেঞ্জ হয়ে গেল? যেরকম উপরে ছবিটা দেখতে পাচ্ছি কাছাকাছি এরকম তোমরা যখন বাড়িতে অ্যাক্টিভিটি করবে এরকম কেন চেঞ্জ হয়ে গেল? ইফ ইউ ক্যান নট গেট এ টিন ক্যান, টেক এ সফট প্লাস্টিক বটল। যদি তোমার কাছে টিন ক্যান না থাকে তাহলে একটা প্লাস্টিক বটল নিয়ে নাও। Fill it with hot water, empty the bottle and immediately cap it tightly. Place the bottle under the running water. গরম জল ঢেলে মুখটাকে টাইট করে বেঁধে তাতে ফ্রেশ ওয়াটার বা ঠান্ডা জল উপর দিয়ে ঢালতে বলেছে। Recall now some of your experiences. When you fly a kite, does the wind coming from your back help? যখন তুমি ঘুড়ি ওড়াও, তোমার পেছন দিক থেকে যে হাওয়াটা আসে বা ঘুড়িতে যে ধাক্কা লাগে সেটাকে তোমাকে ঘুড়ি চালাতে বা উড়াতে তোমাকে সাহায্য করছে অনেক? নিশ্চয়ই। ডু ইউ ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রাইড এ বাইসাইকেল এগেনস্ট দ্য ডাইরেকশন অফ দ্য উইন্ড? যখন আমরা বাইসাইকেল চালাই এবং আমাদের সামনে দিয়ে যখন উইন্ড যখন বয়ে আসে আমাদের কাছে, তখন কি আমাদের সাইকেল চালানোটা আমাদের কাছে একটু কষ্টকর হয়ে ওঠে? নিশ্চয়ই সেটা কষ্টকর হয়ে ওঠে। You know that we have to fill air into the bicycle tube to keep it tight. আমরা জানি বাইসাইকেল চালানোর জন্য টায়ারের মধ্যে হাওয়া ভরতে লাগে এবং সেই হাওয়াটা ভরে আমরা সেটা নবস থাকে, সেই নবসটাকে আমরা কি করি, ক্যাপটার মধ্যে আমরা টাইট করে লাগিয়ে দিই নবসটাকে। অলসো ইউ নো দ্যাট এ বাইসাইকেল টিউব ওভারফিল্ড উইথ এয়ার মে ব্রাস্ট। আবার এটাও জানি যদি আমরা ওদের ক্যাপাসিটির থেকে যদি বেশি আমরা হাওয়া ভরে ফেলি সেই টায়ারটা এনি টাইম বার্স্ট হয়ে যেতে পারে, মানে ফেটে যেতে পারে। হোয়াট ইজ দ্য এয়ার ডুইং ইনসাইড দ্য টিউব? তাহলে এই এয়ার টিউবের মধ্যে কী কাজ করে? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস হাউ দ্য এয়ার ইন দ্য বাইসাইকেল টিউব কিপস ইট ইন শেপ। অল দিস এক্সপিরিয়েন্সেস শো দ্যাট দ্য এয়ার এক্সার্ট প্রেশার। It is due to this pressure that the leaves of trees, banners or flags flutter when the wind is blowing. আমরা তার সাথে আরও দেখি গাছের পাতা বা কোথাও রাস্তায় যে হোর্ডিং যে ব্যানারগুলা হাওয়া আসলে দেখবে এগুলি ফ্ল্যাপিং করে, মানে একটু উঠতে থাকে বা একটু নড়তে থাকে। You can list some more experiences which show that the air has pressure. Let us now try to explain why the can or the bottle get distorted. As water is poured over the can, যেই না আমরা জল উপর দিয়ে ঢাললাম, some steam in the can condense into water. ভেতরের যে হালকা গরম যে গ্যাসটা সেটা কনডেন্স হয়ে যায় এবং কনডেন্স হয়ে সেটা জল হয়ে যায়। রিডিউস দ্য অ্যামাউন্ট অফ এয়ার ইনসাইড, এবং তাতে ভেতরের এয়ারটা রিডিউস হচ্ছে। দ্য প্রেশার অফ এয়ার ইনসাইড দ্য ক্যান ডিক্রিজেস দ্যাট দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য এয়ার ফ্রম আউটসাইড দ্য ক্যান। সেই প্রেশারে কী হয়, সেই বোতল বা সেই ক্যানের শেপে একটু দুমড়ে মুচড়ে যায় এবং একটু চুপসে যায়, কারণ সেটা নেক্সট হচ্ছে high speed winds are accompanied by reduced air pressure. Crumple a small piece of paper into a ball of size smaller than the mouth of an empty bottle. Hold the empty bottle on its side and place the paper ball just inside the mouth. একটা ছোট্ট একটা পেপার বল বানিয়ে এটা একটা বোতলের মুখের সামনে নিয়ে রেখে দিতে বলেছে এবং এটাতে আমি কী করবো, এবার ফু দেবো, ব্লো করবো, দেখবে। Now try to blow on the ball to force it into the bottle. Try the activity, the bottles of different sizes, different size নিয়ে সেম অ্যাক্টিভিটিটা করো। Challenge your friends if they can force the paper ball in by blowing into the bottle. Peli and Bujo are thinking about the following question.
Why is it difficult to force the pepper ball into the bottle? এবার activity 8.3 blow the balloon. Take two balloons of approximately equal size এর বেলুন নিতে বলেছে. Put a little water into the balloon এবং অল্প জল নিতে বলেছে দুটো বেলুনের মধ্যে. Blow up both the balloons and tie each one to string. দুটো বেলুনকে ফুলিয়ে আমাদের বেলুনটা টাই করে বেঁধে একটা স্ট্রিং এর মধ্যে রাখতে বলেছে, onto a string, মানে একটা সুতোর মধ্যে. Hang the balloons 8 to 10 cm apart from the cycle spoke on a string. Blow in the space between the balloon. দুটো বেলুনকে দুটো দূরত্ব রেখে মাঝখানে কি করতে বলেছে? হাওয়া ছাড়তে বলেছে, ব্লো করার জন্য, ফু দিতে বলেছে. What did you expect? What happens? Try different ways of blowing on the balloons to see that happen. Can you blow and lift? তুমি কি ফুলাতে পারবে এবং লিফট মানে তুলতে পারবে হাওয়া দিয়ে? Hold a strip of paper 20 cm long and 3 cm wide between your thumb and forefinger as shown in figure 8.5. Now blow over the paper. পেপারটাতে কি করতে বলেছে? ব্লো করার জন্য, যে পেপারটা একটু নড়ে উঠবে. ঠিক আছে? Paley thinks that the strip will be lifted up. Bojo thinks the strip will bend down. What do you think will happen to the paper? Let us try to understand the observation in activities 8.2, 8.3 and 8.4. Where the observation along the lines, you thought, do you get the feeling that the increased wind speed is accompanied by a reduced air pressure? যত wind speed বাড়ে তখন air pressure reduce হয়, তুমি কি এটা মনে করো? When we blow into the mouth of the bottle, the air near the mouth has higher speed. যখন বোতলের মুখের সামনে যখন আমরা ব্লো করি তখন মুখের সামনে যে হাওয়াটা সেটা কি হয়? আমাদের প্রেসারটা প্রচন্ড হাই থাকে. This decrease the pressure there. The air pressure inside the bottle is higher near the mouth. The air inside the bottle pushes the ball out. In activity 8.3, you saw that when you blew between the balloons, they moved towards each other. How could this happen? This could happen if the pressure of air between the balloons are somehow reduced. The pressure outside the balloons would then push them towards each other. In activity 8.4, you saw that when you blew over the paper strip, it went upward. যখন আমরা কোনো পেপার স্ট্রিপের উপর ব্লিউ করব বা ফু দেব তখন দেখবে পেপার স্ট্রিপটা উপরের দিকে উঠতে থাকবে. It went upwards. Again, this could happen if blowing over the paper reduced the air pressure above the strip. We see that the increased wind speed is indeed accompanied by a reduced air pressure. Can you imagine? তুমি কি ভাবতে পারো? What would happen if high speed wind blew over the roof or building? আমাদের বাড়ির ছাদের উপর দিয়ে বা আমাদের বিল্ডিং এর উপর দিয়ে যখন হাই স্পিড উইন্ড যায় তখন কি হয়? If the roofs were weak, যদি রুফসগুলো ছাদগুলো উইক থাকে, দুর্বল থাকে, they could be lifted and blown away. সেগুলো উড়ে গিয়ে আরেকটা জায়গায় গিয়ে পড়ে. If you have any such experience, share it with your friends. Let us try to understand how winds are produced, how they bring rain, and how they can be destructive sometimes. চলো আমরা ডিটেলসে পড়ি কখন উইন্ড কিভাবে তৈরি হয়, এই উইন্ড দিয়ে কিভাবে এয়ার প্রেশার রিডিউস বা ইনক্রিজ হয় এবং সে কিভাবে বৃষ্টি আসে এবং কখন এটা ডিস্ট্রাকটিভ আমাদের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়. You already know that when air moves, it is called wind. Air moves from, go to the next column, air moves from the region where the air pressure is high to the region where the pressure is low. The greater the difference in pressure, the faster the air moves. But how are the pressure difference created in nature? Is the difference in temperature involved? তাহলে এটার মধ্যে কোনো ডিফারেন্স ইনভলভ আছে? The following activity will help you to understand this. এবার 8.3, the air expand on heating. হিট করার পরে আমাদের এয়ার এক্সপ্যান্ড বাড়তে থাকে. Take a boiling tube. Stretch a balloon tightly over the neck of the tube. একটা বয়েলিং টিউব নিলাম, টিউবটাকে বয়েল করে নিলাম, গরম হয়ে যাচ্ছে এবং তার সামনের দিকে একটা বেলুন লাগিয়ে ফেললাম. ইউ ক্যান ইউজ এ ট্যাপ টু মেক ইট টাইট, এবং একটা ট্যাপ দিয়ে স্যালো ট্যাপ দিয়ে সেই টিউবটার মধ্যে বেলুনটাকে আটকে ফেললাম. Pour some hot water to a beaker. Insert the balloon tube with the balloon in the hot water. Observe for 2 থেকে 3 minutes for any changes in the shape of the balloon.
টেক দ্য টিউব আউট, লেট ইট কুল ডাউন টু দ্য রুম টেম্পারেচার, এবং টিউবটাকে বের করে নিই। এবার নিয়ে তুমি কিছুক্ষণ ঠান্ডা করে দেখবে রুম টেম্পারেচার যে কী হয়। টেক সাম আইস কোল্ড ওয়াটার ইন অ্যানাদার বেকার অ্যান্ড প্লেস দ্য টিউব উইথ দ্য বেলুন ইন কোল্ড ওয়াটার ফর 2 থেকে 3 মিনিট। অবজার্ভ দ্য চেঞ্জেস ইন দ্য শেপ অফ দ্য বেলুন। Think and try to the answer. What makes the balloon inflated when the boiling tube is placed in hot water? Why is the same balloon deflated when the tube is kept in cold water? Can we infer from the first observation that air expand on heating? আমরা বলতে পারি যে air expand হয় heating এ। Can you now state that what happens to the air in the boiling tube when it cools down? যখন cool down হবে তখন আবার বেলুনটা আবার আগের মতো চুপসে যাবে। The next activity is very interesting. This will make your understanding more about the hot air. This is activity 8.6. Take 2 paper bags or empty paper cups of the same size. Hang the 2 bags in the inverted position on the 2 ends of a metal or wooden stick. একটাকে বলেছে একটু তেরছাভাবে, মানে আমি একটা স্টিকের মধ্যে দুটো ইনভার্টেড পজিশন সমান্তরাল পজিশনে আমাদের রাখতে বলেছে। এরপর নিচে আমাদের বার্ন করবে এবার আমাদের ক্যান্ডেল দিয়ে দেখবে। The inverted position on the 2 ends of the metal or wooden stick. Tie a piece of thread in the middle of the stick. Hold the stick by a thread as in a balance. Put a burned candle below one of the bag. একটা ব্যাগের নিচে একটা ক্যান্ডেল বার্ন করতে বলেছে, shown in the figure. Observe কি happened, what happened. যে বার্নিং ক্যান্ডেল দিয়ে যে গ্যাসটা গিয়ে সেই হট এয়ার গ্যাসটা ব্যাগটার মধ্যে গিয়ে লাগছে, সেই গ্যাসটাকে ইনক্রিজ এবং উপরের দিকে উঠতে থাকে, তাতে ব্যাগটার শেপ এখন যে আগের যে ইনভার্টেড পজিশন ছিল সেটা থেকে একটু টিল্টেড পজিশনে চলে গেছে। Does this activity indicate the warm air rises up? Yes. As the warm air rises up, it pushes the bag above the candle. Does the disturbance of the balance suggest that the warm air is lighter? তাতে বুঝতে পারি আমাদের ওয়ার্ম এয়ার লাইটার থাকে, তার জন্য সেটা উপরের দিকে উঠতে থাকে। Then the cold air heavier থাকে। Can you now explain why smoke always rises up? Also, it is important to remember that on heating, the air expands and occupies more space. When the same thing occupies more space, it becomes lighter. The warm air is therefore lighter than the cold air. Warm air সবসময় cold air থেকে lighter থাকে। That is the reason that the smoke goes up. তার ফলে যত ধরনেরই ধোঁয়া আছে কেন, সেই ধোঁয়াটা গরম ইয়ে থেকে বেরোচ্ছে এবং সেগুলি উপরে উঠে যায়, উপরের দিকে। Next হচ্ছে 8.4. Wind current are generated due to the uneven heating on the earth. Next, these situations are a number. Uneven heating between the equator and the poles. You might have learned in geography that region close to the equator, যে সমস্ত জায়গাগুলি ইকুয়েটরের কাছাকাছি, get maximum heat from the sun. সূর্যের তাপমাত্রা বেশি পায়। The air in these regions get warm. সেখানকার এয়ার প্রচণ্ড গরম হয়ে যায়। The warm air rises and the cooler air form the regions in the 0 to 30 degree latitude belt on either side of the equator moves. These winds blow from the north and the south towards the equator. এই লাইনটাকে মার্ক আউট করে রেখে দাও। These winds blow from the north and the south towards the equator. At the poles, the air is colder than that at the latitude about 60 degrees. The warm air at this latitude rises up and the cold wind from the polar regions rushes in to take its place. In this way, wind circulation is set up from the poles to the warmer latitudes পর্যন্ত, as shown in the figure 8.8. The winds would have flown in the north-south direction from the north to south or from south to north. A change in direction is however caused by the rotation of the earth. তার এই চেঞ্জেসটা হয় অনেক সময় রোটেশন অফ দ্য আর্থের ফলে, তার কিছুটা পরিবর্তন হয় উইন্ডে। বি নাম্বার, আনইভেন হিটিং অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার। ইউ হ্যাভ রিড অ্যাবাউট দ্য সি ব্রিজ। আমরা সি ব্রিজ বা ল্যান্ড ব্রিজের সম্বন্ধে আমরা পড়েছি চ্যাপ্টার 4-এ। In summer, near the equator, the land warms up faster, and most of the time, the temperature of the land is higher than that of the water in the ocean. The air over the land gets heated and rises. যত সমুদ্রের পাড়ের যে গরম হাওয়াটা সেটা উপরের দিকে রাইজেস হতে থাকে,
This causes the winds to flow from the ocean towards the land. These are monsoon wind. সেই উইন্ডটাকে বলা হয় মনসুন উইন্ড। এবার এই মনসুন ওয়ার্ডটা এসছে, দ্য ওয়ার্ড মনসুন ইজ ডেরাইভড ফ্রম দ্য অ্যারাবিক ওয়ার্ড দ্যাট ইজ হচ্ছে মৌসম, যেটা হিন্দি বা অ্যারাবিক ওয়ার্ড which means season, মৌসম। In winter, the direction of the wind flow gets reversed. It flow from the land to the ocean. Flow from the land থেকে ওশনের দিকে উইন্টারে সেই হাওয়াটা যায়। The winds from the ocean carry water and bring rain. It is a part of the water cycle. The monsoon wind carry water and its rain. Monsoon wind carry water করে এবং তার সাথে বৃষ্টিপাতও শুরু হয়। Clouds bring rain and give us happiness. Farmers in our country depend mainly on rains for their harvest. কৃষকরা বৃষ্টির অপেক্ষায় বসে থাকে যে নর্মালি যে এই জলটা আমরা সেই আমাদের ক্লাউড থেকে পাই। There are the many folk songs associated with the cloud and rain. Sing and enjoy with your friends if you know such a song. এরকম কোনো গান তুমিও জানা থাকলে তুমি তোমার বন্ধুদের সাথে নেচে গিয়ে বেরো। Here is a singing written on the book page number 86. Now go to the next column. However, it is not always a happy ending. সবসময় যে একদম খুব ভালো এন্ডিং হয়, শেষটা খুব ভালো হয় তা না। Rains often create problems. বৃষ্টিপাত অনেক সময় প্রবলেমসও ক্রিয়েট করে। Can you list of some problems? You may discuss the cause and solution of the problems with your teacher and parents. In nature itself, there are the certain situations that can sometimes create disasters and pose threat to the humans, animals and plant life. কারণ অতিরিক্ত বৃষ্টিপাত হলে মাঝে মাঝে কোথাও বন্যা হয়ে যায়, মানে ফ্লাড হয়ে যায়, যেটা আমাদের হিউম্যান বিংস, অ্যানিমালস এবং গাছপালা সবার জন্য ডিস্ট্রাকটিভ হয়। Let's study two such situation, thunderstorm and cyclone. Thunderstorm আর সাইক্লোনের ব্যাপারে চলো আমরা এবার পড়ব। Now go to the next page. Thunderstorm and cyclone. Thunderstorm develops in hot, humid tropical areas like India very frequently. The rising temperature produce strong upward rising wind. These winds carry water droplets upward. এই উইন্ডের সাথে ওয়াটার ড্রপলেটসও থাকে, যেটা উপরে ক্যারি হয়ে উপরের দিকে উঠতে থাকে। These winds carry water droplets upward where they freeze. আস্তে আস্তে সেখানে উপরের দিকে উঠে ফ্রিজ হয় and fall down again, এবং ঠান্ডা হয় সেটা আবার বৃষ্টিপাত হয়ে নিচে পড়তে থাকে। The swift movement of the falling water droplets along with the rising air create the lightning and sound. It is this event that we call a thunderstorm. এই ইভেন্টটাকে আমরা বলি thunderstorm. We will read about lightning in higher classes. So আমরা কি করব না, এখানে দেওয়া আছে if a strong storm is accompanied by a lightning we must take the following precaution. এই সবগুলি প্রিকশনসগুলি আমরা মার্ক আউট করে রেখে দেবো। প্রথমটা হচ্ছে আমরা এরকম জায়গায় আমরা আশ্রয় নেব না, শেল্টার আন্ডার এন আইসোলেটেড ট্রি। ইফ ইউ আর ইন ফরেস্ট টেক শেল্টার আন্ডার এ স্মল ট্রি। কোনো জঙ্গলে থাকলে স্মল ট্রির নিচে তুমি নিজেকে আশ্রয় দাও। ডু নট লাই অন দ্য গ্রাউন্ডে শুয়ে থাকবে না। ডু নট টেক শেল্টার আন্ডার এন আমব্রেলার নিচেও না উইথ এ মেটালিক অ্যান্ড, যার একটা ধাতুর অ্যান্ড আছে, মেটালিক অ্যান্ড আছে বা লোহা বা এরকম জাতীয় কোনো একটা অ্যান্ড আছে, সেটার নিচে তুমি দাঁড়াবে না। তাতে কি হয়, এই থান্ডারস্টর্মটা ইলেকট্রিসিটিটা কি হয়, ম্যাগনেচুয়াল পাওয়ার মধ্যে সেটা অ্যাট্রাক্ট হয় সেই ধাতুটার মধ্যে। ডু নট সিট নিয়ার এ উইন্ডো, ওপেন গ্যারেজ, স্টোরেজ শিটস, metal sheets are not safe place to take shelter. A car or a bus is a safe place to take shelter. একটা কার বা বাসও তুমি আশ্রয় নিতে পারো, এটা একটা সেফ প্লেস। ইফ ইউ আর ইন ওয়াটার গেট আউট অ্যান্ড গো ইনসাইড এ বিল্ডিং। যদি তুমি জলে থাকো জল থেকে বেরিয়ে গিয়ে বিল্ডিংয়ে ঢুকে যাও। হাউ থান্ডারস্টর্ম বিকামস এ সাইক্লোন। থান্ডারস্টর্ম থেকে সাইক্লোন কি করে সৃষ্টি হচ্ছে। You know that the water requires heat when it changes from liquid to vapor state. Does the water give back heat when the vapor condenses into the liquid? Can you recall any experience to support this? Now, below the blue box, there is written, before cloud information, water takes up heat from the atmosphere to change into the vapor. When water vapor changes back to the liquid form as raindrop, this heat is released to the atmosphere. এই হিটটা অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায় এবং সেটা কন্ডেন্স হয়ে ঠান্ডা হয়ে সেটা আবার জল হয়ে নিচে পড়তে থাকে। ঠিক আছে। The heat released to the atmosphere warms the air around. The air tends to rise and causes a drop in pressure. More air rushes to the center of the storm. This cycle is repeated. আস্তে আস্তে এই সাইকেলটা রিপিটেড হতে থাকে
The chain of events ends with the formation of very low pressure system with very high speed wind revolving around it. It is the weather condition that we call cyclone. এটাকে বলা হয়, এই weather condition কে বলা হয় cyclone. Factors like wind speed, wind direction, temperature and humidity contribute to the development of cyclone. So এই factors গুলিকে দাগিয়ে ফেলো, কোন কোন factors আমাদেরকে সাহায্য করছে সাইক্লোন হওয়ার জন্য? wind speed, wind direction, temperature and humidity contribute করে এই development of cyclone এর জন্য. Now go to the next page. Destruction caused by the cyclone. Cyclone এর ফলে কি কি ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে? Cyclones can be very destructive. Strong winds push water towards the shore even if the storm is hundreds of kilometers away. যত hundreds of kilometers দূর থেকে আসুক না কেন, এই সাইক্লোন আমাদের খুব মারাত্মক এবং destructive হয়. These are the first indication of an approaching cyclone. The water waves produced by the wind are so powerful that a person cannot overcome them. Water waves গুলো, সেই জলের ঢেউগুলো হোক, সমুদ্রের ঢেউগুলোই হোক, এগুলো একটু বড় বড় হয়ে ওঠে। একটা মানুষের পক্ষে এগুলা সাঁতার করা বা সুইম করা খুব একটা বেশি ওভারকাম, এগুলো থেকে বেরিয়ে আসা খুব একটা বেশি সহজ হয়ে ওঠে না। The low pressure in the eye lift water surface in the center. The rising water may be as high as 3 to 12 meters. It appears like a water wall moving towards the shore. As a result, the sea water enters the low-lying coastal area, causing the severe loss of life and property. তাতে অনেক জীবনে ক্ষয়ক্ষতি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, destruction হয়. It also reduces the fertility of the soil এবং সয়েলের ফার্টিলিটিটাও নষ্ট করে দেয়, কমিয়ে দেয়. Continuous heavy rainfall may further worsen the flood situation. বেশি পরিমাণ বৃষ্টি হলে আমাদের বন্যার রূপান্তরিত হয়, রাস্তায় জল উঠে যায় এবং সেই জলটা আটকে গেলে সেটাকে বলা হয় ফ্লাড বা বন্যা. High speed wind accompanying a cyclone can damage houses, telephones and other communication systems. High speed wind কি করে? আমাদের হাউস নষ্ট করে ফেলে, বাড়ি ঘরগুলো, টেলিফোন লাইনসগুলোকে নষ্ট করে এবং ট্রিজ causing the tremendous loss of the life and property এবং আমাদের জীবন এবং অনেক সম্পত্তি ক্ষয়ক্ষতি করে. ব্লু বক্সে আছে, a cyclone is known by the different names in different parts of the world. It is called hurricane in the American continent. এই সাইক্লোনকে হারিকেন বলা হয়, সেটা আমেরিকান কন্টিনেন্টে. In Philippines and Japan it is called typhoon. ফিলিপাইন্সে জাপানে সেম সাইক্লোনকে বলা হয় টাইফুন. এবার নিচে একটা ব্লু বক্স দেওয়া আছে, সেটা তোমরা নিজেরা পড়ে নেবে, সেখানে টর্নেডোর ব্যাপারে লেখা আছে. সো এখানে টর্নেডোর ব্যাপারে নেক্সট কলামে কি লেখা আছে? টর্নেডো ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দে আর নট ভেরি ফ্রিকুয়েন্ট. মাঝে মাঝে এগুলো সবসময় দেখতে পাই না আমরা, খুবই মাঝে মাঝে. এ টর্নেডো ইজ এ ডার্ক ফানেল শেপ ক্লাউড দ্যাট রিচেস ফ্রম দ্য স্কাই টু দ্য গ্রাউন্ড. একদম আকাশ থেকে মনে হয় মাটি পর্যন্ত তার কানেকশনটা থাকে, সেটা ঘুরপাক খেতে থাকে একদম একই জায়গার মধ্যে, ফানেল শেপে. নিচটা সরু, উপরটা একদম চৌড়া হয়ে বড় হয়ে যায় ডায়ামিটারসটা. মোস্ট অফ দ্য টর্নেডোজ আর উইক, বেশিরভাগ টর্নেডোজ থাকে উইক, দুর্বল. A violent tornado can travel at speed of about 300 km per speed. A violent tornado সেটা ঘুরপাক খেতে থাকে. Tornadoes may from within cyclone. The whole coastline of the India is vulnerable to the cyclone. Particularly the east coast. East coast এ বেশি ক্ষয়ক্ষতিটা হয়েছিল টর্নেডোর ফলে. The west coast of India is less vulnerable to cyclonic storm, both in the terms of intensity and the frequency of the cyclone. ওয়েস্ট কোস্টটা ততটুকু বেশি ক্ষয়ক্ষতি আমাদের হয়নি, কিন্তু আমাদের ইস্ট কোস্টটা সেই টর্নেডোর জন্য বা বিভিন্ন ওয়েভসের জন্য, সুনামির জন্য আমাদের কি হয়েছে? অনেক ডিস্ট্রাকশন বা ক্ষয়ক্ষতি হয়েছে. 8.7 Effective safety measures. A cyclone forecast and warning service. Rapid communication of warning to the, go to the next page, to the government agencies, the ports, fishermen, ships and to the general public এর কাছে বলা হয়েছে. 2 নম্বর হচ্ছে কনস্ট্রাকশন অফ সাইক্লোন শেল্টার. এই সাইক্লোন থেকে বাঁচার জন্য কিছু শেল্টার মানে আশ্রয়ের জায়গা ইন দ্য সাইক্লোন প্রন এরিয়া, যেখানে সাইক্লোন বেশি হয় সেখানটায় আশ্রয়ের জায়গা নির্মাণ করা. অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট ফর দ্য মুভিং পিপল ফাস্ট টু সেফার প্লেস, এবং মানুষরা কি করে তাদেরকে নিজেকে বাঁচিয়ে সতর্ক করে সেই জায়গায় তারা পৌঁছতে পারে, তারা সেইভাবে সাহায্য করে. অ্যাকশন অন দ্য পার্ট অফ দ্য পিপল. We should not ignore the warnings issued by the meteorological department through TV, radio or newspaper. আমরা কিন্তু এর পাত্তা না দিলে চলবে না, আমাদের এগুলিকে লক্ষ্য রাখতে লাগবে এবং ওরা কি বলে, এই ডিপার্টমেন্ট থেকে কী কী ইনফরমেশন দেয় যে কখন বৃষ্টিপাত হতে পারে,
সাইক্লোন হতে পারে, ঝড়ো হাওয়া চলতে পারে, এগুলিকে ফলো করতে লাগবে এবং এগুলি মেনে নিতে লাগবে। মেনে আমরা কি করব, নিজেদেরকে সেফ বাঁচাতে পারবো। 2 নাম্বার, we should make necessary arrangement to shift the essential household goods, domestic animals and vehicles etc. to safer places. Domestic animal এবং আমাদের ভেহিকলসগুলোকে একটা নিরাপদ স্থানে যাতে আমরা প্লেসমেন্ট করতে পারি সেটার দিকে আমাদের চিন্তা করতে লাগবে, অ্যারেঞ্জমেন্টটা করতে লাগবে। Above driving on roads through the standing water as flood may have damaged the roads and keep ready the phone numbers of all emergency এবং সাথে সমস্ত ফোন নাম্বার রেডি রাখতে লাগবে যেটা বিপদের সময় আমাদের কাজে লাগে। সার্ভিসেস লাইক কিপ পুলিশ, ফায়ার ব্রিগেড অ্যান্ড মেডিকেল সেন্টার। নেক্সট হচ্ছে সাম আদার প্রিকোয়েশনস, আর কি কি প্রিকোয়েশনসগুলো আমরা নেব ইফ ইউ আর স্টেইং ইন এ সাইক্লোন হিট এরিয়া, যখন থাকে কি কি প্রিকোয়েশন নিজেকে নেব। 1 নম্বর হচ্ছে ডু নট ড্রিঙ্ক ওয়াটার দ্যাট কুড বি কন্টামিনেটেড, যে জলটা বিশুদ্ধ না, যেটার মধ্যে কন্টামিনেটেড রোগ জীবাণু আছে সেই জলটাকে পান করবে না। অলওয়েজ স্টোর ড্রিঙ্কিং ওয়াটার ফর ইমার্জেন্সি, এবং ইমার্জেন্সির জন্য জলটাকে, ভালো জলকে স্টোর করে রাখবে যাতে তোমরা বিপদের সময় তোমরা সেখান থেকে জল পান করতে পারো বা জলটাকে ইউজ করতে পারো। ডু নট টাচ ওয়েট সুইচেস অ্যান্ড ফলেন পাওয়ার লাইন, কোথাও ভিজা কোনো সুইচের মধ্যে হাত দেবে না বা কোথাও ইলেকট্রিসিটির তারটা পড়ে রয়েছে জলের মধ্যে সেখানে তুমি যাবে না। ডু নট গো আউট জাস্ট ফর এ সেক অফ ফান, আনন্দের জন্য সেই সাইক্লোন চলাকালীন বাইরে গিয়ে আনন্দ করবেন। ডু নট প্রেশারাইজ দ্য রেস্কিউ ফোর্স বাই মেকিং আনডিউ ড্যামেজেস, যে কোনোদিন সেই সময়ে রেস্কিউ যারা করতে আসবে যে ফোর্সদেরকে তাদেরকে আনডিউ ড্যামেজেসগুলোকে কী করে তারা বাঁচিয়ে আনবে সেরকম ফোর্স করবে না, কারণ তোমার কাছে হচ্ছে মেন যে আমাদের হিউম্যান লাইফসকে বাঁচানো। নেক্সট হচ্ছে কোঅপারেট অ্যান্ড হেল্প ইউর নেইবার্স অ্যান্ড ফ্রেন্ড, তোমার নিকটবর্তী লোক বা আত্মীয় স্বজন বা নিজের বাড়ির লোকদেরকে নিজেরা সাহায্য করবে তখন। নেক্সট হচ্ছে 8.8, বিফোর উই গোয়িং টু স্টার্ট 8.8, এখানে একটা ব্লু বক্স আছে দেখো আমাদের লেফট সাইডে। We have learned that all storms are low pressure systems. Wind speed plays an important role in the formation of storm. It is therefore important to measure the wind speed. The instrument that measures the wind speed করে সেটাকে বলা হয় অ্যানিমোমিটার, যেটা দিয়ে উইন্ড স্পিড মাপা যায় সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে অ্যানিমোমিটার। প্লিজ মার্ক আউট দিস লাইন। Now we started 8.8. Advanced technology has helped. These days we are better protected. আমরা এখনকার দিনে অনেক প্রোটেক্টেড হয়ে থাকি। In the early part of the last century, coastal residents may have learned less than a day to prepare evacuated their home from an oncoming cyclone. In early parts, last centuryতে দেখা গেছে মানে 100 বছর আগে কোস্টাল রেসিডেন্টে যে সমস্ত মানুষরা তারা সেরকম প্রিপারেশন নিতই না, সেরকম যে ইভাকুয়েট হওয়ার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য, সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। দ্য ওয়ার্ল্ড টুডে ইজ ভেরি ডিফারেন্ট, এখন এই বিশ্বটা এখন বা পৃথিবীটা এখন পাল্টে গেছে। থ্যাঙ্কস টু স্যাটেলাইট অ্যান্ড রাডার্স, এ সাইক্লোন অ্যালার্ট অর দ্য সাইক্লোন ওয়াচ is issued 48 hours in advance of any expected storm and a cyclone warning is issued 24 hours in advance. মানে সাইক্লোন ওয়াচ দিয়ে বা সাইক্লোন অ্যালার্ট করে 48 ঘন্টা আগে, সেখান থেকে মানুষ একটু নিজেরা সেটা বুঝে ফেলতে পারে এবং তার জন্য তাদের যেগুলি দরকারি জিনিসপত্রগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে পারে, নিজেদেরকেও শিফট করতে পারে, অ্যানিমালসদেরকেও করতে পারে, সাথে ভেহিকলসদেরকেও করতে পারে। এবং 24 ঘন্টা আগে সাইক্লোনিং ওয়ার্নিং শুরু হয়ে যায় ইন অ্যাডভান্স। The message is broadcast every hour or half hour when a cyclone is nearer the coast. যত কাছাকাছি আসবে কোস্টাল রিজিয়নসে 1 ঘন্টা পর পর বা 8 ঘন্টা পর পর এটার খবর টিভিতে, রেডিওতে সব জায়গায় ফ্ল্যাশ আউট করা থাকে। Several national and international organizations cooperate to monitor the cyclone related disaster. এবং অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারা কোঅপারেট করে দ্য মনিটরিং, সেই দেখাশোনা করা যে সাইক্লোন রিলেটেড ডিজাস্টার যেগুলি হয়েছে বা ক্ষতি হয়েছে তাদেরকে কি করে আবার পুনরায় আগের মতো জীবন দান করা যাবে সেটা নিয়ে সবাই আলোচনা করে এবং সবাই সেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নাও হিয়ার দ্য এক্সারসাইজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। 1 নাম্বার হচ্ছে 1 এর এ, উইন্ড ইজ ড্যাশ এয়ার, উইন্ড ইজ ড্যাশ এয়ার। সো এখানে হবে উইন্ড ইজ মুভিং এয়ার, উইন্ড ইজ মুভিং এয়ার। B number, wind are generated due to the uneven heating, uneven heating, uneven heating.
Next, C number. Near the Earth's surface, hot air rises up whereas cool air comes down. Hot. Option is hot. Next, air moves from a region of high pressure, HIGH, high pressure, to a region of low pressure, LOW, low pressure. Next one is, এখানে আর আমাদের fill up নেই. Next, 8 number. Which of the following place is unlikely to be affected by a cyclone? Option হবে এটা unlikely. Which one of the following is unlikely to be affected by a cyclone? সাইক্লোনের জন্য আনলাইকলি কোনটা হয়েছে? সেটা হয়েছে অমৃতসর. এটা হচ্ছে অমৃতসর. অপশন সি অমৃতসর. 9 number. Which of the statement given below is correct? Option 1 numberটি হচ্ছে correct. In winter the wind flow from the land to the ocean. In winter the winds flow from the land to the ocean. So পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে. Further any assistance, go through, read the book properly so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Take care. Bye bye. And wish you all a great happy Durga Puja.